في الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। যারা পারেন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنحون عن المنكر وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم जवान खुले मोहब्बत मोहम्मद वाला आले सैयदना। প্রিয় ভাইয়েরা, দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে আপনারা খুব ক্ষুধার্ত, খুব দুর্বল। দুরূদ শরীফ এমন একটি আমল এবং তেমন একটি ইবাদত যে ইবাদতের খাতিরে, যে ইবাদতের ওসিলায় আল্লাহ তাবারক তাআলা বান্দার জীবনের শত শত পাহাড় পরিমাণ গুনাহকে তিনি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? অভাবীর অভাব তিনি দূর করে দেয়, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার ব্যবস্থা তিনি করে দেয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাবারক তাআলা বান্দাকে তিনি দুরূদ শরীফের উসিলায় রক্ষা করে দেয়। সেই দুরূদ শরীফ আমরা পড়তে রাজি আছি না নাই? কথা বলেন, আছি না নাই? আমি ঘন্টার পর ঘন্টা আলোচনা করব না, কিছু সময় আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব।
তবে যতক্ষণ আলোচনা করব দয়া করে সকলে আলোচনাগুলো অন্তরের কান লাগিয়ে শোনার জন্য আমি সবিনয় অনুরোধ জানাবো। তাই যে যেখানে আছি আমরা দোকানপাট বাড়িঘর ছেড়ে দিয়ে হতে পারে আজকের এই রাত আপনার আমার জীবনের শেষ রাত। আজকে যে মাইকগুলো দিয়ে এখানে মাহফিল হচ্ছে, বয়ান হচ্ছে, এমনও হতে পারে ফজরের নামাজের পর এই মাইক দিয়ে এলাকার কারো মৃত্যুর ঘোষণাও হতে পারে। পারে কি পারে না? পারে। তো এই বাড়ি ঘরে বসে না থেকে সকলকে আমি সবিনয় অনুরোধ জানাবো আজকের এই পবিত্র দাওয়াতি ইসলামিক জলসায় উপস্থিত হওয়ার জন্য। তাই সকলে দিল মনকে এক করে, মনটাকে মদিনার দিকে মতওয়াজ্জ করে আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা ও নবী মেরা নবী शफ़ाअत करने वाला तुम्हारी दुरूद पढ़ें अल्लाह ताला अल्लाहुम्मा وعلى آل سيدنا তুমি নবী উম্মে রহমত কৌসর পিলানে वाला तुम्हारी दुरूद पढ़ें अल्लाह ताला अल्लाहुम्मा मौलाना वा अला आले सय्यदना একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله بلن نور محمد صلى الله لا إله إلا الله جوڑ لا إله إلا الله बोलो ला इलाहा इल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह
बोलो जिक्र मौला कहते कहते जिक्र मौला कहते कहते राहे जन्नत चलो मुसलमान ला इलाहा इल्लल्लाह जोड़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह और सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित मुअज्जिज मोहतरम, অধ্যক্ষর আয়োজিত আসন্ন মহাপবিত্র বিশ্ব ইসলামিক সম্মেলন 2025কে সামনে রেখে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গোপালগঞ্জ জেলার উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে আজকের এই পবিত্র আজিমুশান ইসলামিক জলসার ইন্তেজাম করা হয়েছে। জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জলসার সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সকলের প্রিয়, আমার প্রিয় ভাই, জাকের পার্টির ছাত্র ফ্রন্টের অন্যতম নেতা জনাব সুজন ভাই, বিশেষ অতিথি হিসাবে আসেন আর আমাদের পলাশ ভাই সহ বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, দরবার শরীফ থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম এবং এলাকার মসজিদের মাদ্রাসার সম্মানিত উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা, বিশেষ করে লাইভ প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযোগ হয়ে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সকলের প্রতি আমাদের আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকুল মুলুক ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে মানবতার অবক্ষয়ের সময় যে দেশ এবং জাতির এই ক্লান্তিকালে তাম পৃথিবীর এই নৈরাজ্যপূর্ণ পরিবেশে যে মহান রব্বে কারীম আমাদেরকে বাছাই করে করে আজকের এই রাতের জন্য এই এলাকার সৌভাগ্য ব্যক্তিদেরকে জান্নাতি মেহমান হিসাবে আমাদেরকে যিনি কবুল করে জান্নাতের মজলিসে বসার সুযোগ করে দিলেন, সে মহান রব্বে কারীমের দরবারে অবনত চিত্তে দিলকে উজাড় করে উচ্চ কণ্ঠে মুহাব্বতে আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম সেই নবী পাকের দরবারে যিনি নবীদের নবী, বিশ্বজাহানের নবী, কুল কায়নাতের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শান্তি প্রতিষ্ঠার একমাত্র যিনি মডেল। মারহাবা বলেন না? কথা বুঝতেছেন আমার? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র যিনি মডেল, যাকে আল্লাহ তাবারাক তাআলা পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন রহমত হিসাবে, তিনি আমার নবী, তিনি আপনার নবী, তিনি আমাদের নবী, তিনি আপনাদের নবী, যিনি কুল কায়নাতের নবী,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে শত কোটি দরুদ ও সালাম আরজ করি। কদম বুসে আরজ করি বিশ্ব শান্তির অগ্রদূত হিসাবে মদিনার আদর্শকে ধারণ করে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য 1989 সালের রবিউল আউয়ালের 12 তারিখে জাকের পার্টি নামক নুহের তরি সমতুল একটি রাজনৈতিক সংগঠন যিনি আমাদের উপহার দিয়ে এই কঠিন পরিস্থিতিতে হাজারো বিপদের মধ্যেও আমাদেরকে যার উসিলায় আল্লাহ পাক হেফাজত রেখেছেন, আমাদেরকে পুলিশ বলেন, র্যাব বলেন, সন্ত্রাস বলেন, সাদাবাজ বলেন, টেন্ডারবাজ বলেন, সবকিছু চলছে দেশে, কিন্তু ইনশাআল্লাহ জাকের পার্টি আমরা যারা করি আমাদের কাছে পুলিশ আসে না, র্যাব আসে না, চাঁদাবাজ যারা তারা আমাদের কাছে চাঁদাও ছিতে আসে না। কথা বলেন না? এখনো এমন সুন্দর একটি সংগঠন যিনি আমাদের উপহার দিলেন, সেই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দাসাস সিরুল আজিজ সাহেবের নূর কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি। কদম বুঝে আরজ করি তেনারই আধ্যাত্মিক উত্তরাধিকার, আমাদের মাথার তাজ, আমাদের শিরোতাজ কেবলা জান হুজুর পাকের আওলাদ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, এই দেশের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মানুষের কান্ডারি হয়ে যিনি ভবে এসেছেন, যিনি মানুষের সুখে যিনি আনন্দ পান, মানুষের ব্যথায় যিনি ব্যথিত হন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে কদম মুছে আরজ করি। কদম মুছে আরজ করি হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি এবং জাকের পার্টির সুযোগ্য এবং কেবলাজান হুজুর পাকের স্বপ্ন বাস্তবায়নের যিনি অগ্রনায়ক হিসাবে মাঠে ময়দানে দেশে বিদেশে জাতীয় আন্তর্জাতিকভাবে যিনি কাজ করে যাচ্ছেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং জাকের পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মানিত মহাসম্মানিত সভাপতি ডক্টর সাইমা মির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে কদম বসে আরজ করি এবং খাজা পরিবারের সম্মানিত সকল সদস্য এবং সদস্যগণের প্রতি কদম বসে রেখেই আমি আমার আলোচনা সংক্ষিপ্ত পরিসরে শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাকের দরবারে এলেম কামনা করি, কারণ সমস্ত এলেমের মালিক কে? আল্লাহ। একটু জোরে বলতে হবে, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, আজকের এই মাহফিলের মালিক আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহ, আল্লাহ। আর একটু মহব্বতে বলতে হবে আল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ, এই পৃথিবীতে তিনটি নাম অতি মধুময় লাগবে। কয়টি? কথা বলতে হবে কিন্তু। কয়টি নাম? তিনটি নাম অতি মধুময়। একটি নাম হলো আল্লাহ, শ্রেষ্ঠ নাম। দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি নাম হলো মা। কি নাম? মা। জবান খুলে বলেন মা। যত ডাকবেন এই নামগুলো ততই হৃদয় শান্তি পায়, যত ডাকবেন। আর এই নামগুলো থেকে যতই আপনি দূরে সরে যাবেন আপনার হৃদয় পাথর হয়ে যাবে, হৃদয়ের মধ্যে শয়তান এসে ভর করে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মহব্বতে বলতে হবে আল্লাহ। আর একটু জোরে বলেন তো নারে তাকবীর। এই স্লোগানও হবে না, কণ্ঠটা ছেড়ে দেন, ঠিক আছে তো? একটা স্লোগান দিবেন, কি বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত,
বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এমন এক আল্লাহ আমাদের, এমনই সৌভাগ্য আমাদেরকে তিনি দান করলেন। মারহাবা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতের ইজ্জত আল্লাহ পাক আমাদেরকে দিলেন। মারহাবা বলেন। কোন উম্মত? পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। কাবলাজান হুজুর বলতো, বাবা অতি ভাগ্য করে মুর্শিদের বোন, অতীব ভাগ্য যাদের ভালো, অতীব নসিব যাদের ভালো, ঈমানের মতো নিয়ামত আমার আল্লাহ তাবারাক তাআলা যাদেরকে দান করেছেন, তারাই একমাত্র আমার নবী রহমাতাল লিল আলামিনকে চিনতে পেরেছে, আমার নবীকে ভালোবাসতে পেরেছে। যার কারণে হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন, আয় রব, আমাদেরকে নবী কেন বানাইলেন? নবী না বানিয়ে যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানাইতেন, আমাদের জীবন ধন্য হয়ে যেত, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। যে নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী কাঁদেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ইব্রাহিম নবী কাঁদলেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা রূহুল্লাহ সহ সকল 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 পয়গম্বর সকল নবী রাসূলগণ কাঁদলেন। ওই নবী উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়ে দিলেন। কোনদিন কাঁদতে হয় নাই, আল্লাহর দরবারে কোনদিন চাইতে হয় নাই। ভাগ্য আমাদের এতই প্রশস্ত আল্লাহ করলেন, নসিব আমাদের এতই মঙ্গলময় করলেন, সম্মানিত এতই আল্লাহ পাক আমাদেরকে করলেন। না চাইতে হলো, না বলতে হলো, আল্লাহ তাবারাক তাআলা অটোমেটিক ভাগ্য গুণে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দিয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? আরে জোরে কারা কারা বেজার একটু হাত তোলেন। বেজার কারা কারা হাত তোলেন? বেজার আছেন? হ্যাঁ, গাড়ির ব্রেক ঠিক রাখা লাগবে। ওয়াজ শুনলে হবে না, ওয়াজের দাড়ি কমা, খুব খেয়াল করতে হবে। আমি মাঝে মাঝে একটু ব্রেক দিব, হার্ড ব্রেক। দেখবো আপনারা কি এখানে বসে আছেন নাকি চায়ের দোকানে চলে গেছেন। যদি চায়ের দোকানে থাকেন তাহলে উলট পালট হাত তুলবেন, আর যদি এখানে থাকেন তাহলে হাতের সিগন্যাল ঠিক থাকবে। আমরা ওই নবী চাই কি চাই না? আরে জোরে বলেন, কারা কারা চান একটু হাত ওর আল্লাহকে দেখিয়ে দেন। 2 হাত, 2 হাত টান করে দেন। আল্লাহর কুদরতি কেমন হচ্ছে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মারামারি যেখানে আমরা নাই সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে, গাড়ি ভাঙচুর যেখানে আমরা নাই সেখানে। ঠিক আছে তো? ঠিক আছে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। কারা বলেন না? আর একটু জোরে। খুশি না বেজার? আমি বলি না আমি শ্রেষ্ঠ, আমার আল্লাহ কয় আমি শ্রেষ্ঠ। মুসলমান যদি শুধু মুসলমানের পরিচয়টুকু জানতো
মুসলমান যদি শুধু মুসলমানের পরিচয় জানতো, ৯৫% মুসলমানের দেশ বাংলাদেশের এই করুণ অবস্থা বর্তমান হয় না। কথা বলেন না, এই করুণ পরিণতি হয় না। আমরা নামে মুসলমান, গরু খাওয়ার মুসলমান, দাদার নাম রাখছে সাত্তার, তাই আমরা আব্দুল সাত্তার। আমাদের নামের সাথে কাজের কোনো মিল নাই, সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে চাইলেন, শ্রেষ্ঠত্ব লাকাব আল্লাহ পাক আমাদেরকে দিলেন। আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। তাওরাতের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত তেলাওয়াত করতে তিনি দেখেন আল্লাহ পাক তাওরাতের মধ্যে ইঙ্গিত তিনি দিলেন। আল্লাহ পাক বললেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এমন একদল উম্মত প্রেরণ করব। আল্লাহু আকবার বলেন। এমন একদল উম্মত আমি আল্লাহ প্রেরণ করব, ওই উম্মতেরা, ওই নবীর উম্মতেরা যদি আমি আল্লাহকে একবার ডাকবে, আল্লাহ বলে আল্লাহ, একটা ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ একবারের জবাব দিব ৭০ বার। আর একটু জোরে কোন কয়বার? আল্লাহকে আমি ৭০ বার জবাব দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে বলতে, সুবহানাল্লাহ, আল্লাহ এত সম্মান। আল্লাহকে মুসার এখানে শেষ নয়, আর একটু সামনে যাও, খবর আরো আছে। মারহাবা কোন খবর? কি আরো আছে? আল্লাহর কি খবর আছে? আল্লাহকে শুধু ৭০ নয়, ওই নবীর উম্মতেরা যদি মোহাব্বতে একটু ডাক দেয় আল্লাহ বলে রে, আমি আল্লাহ ৭০-এর পিছনে আরেকটা শূন্য লাগাইয়া দেই। কত হয়েছে? জোরে, আরো জোরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো সুবহানাল্লাহ, আল্লাহ এত সম্মান। আল্লাহকে মুসার এখানে শেষ না, আর একটু সামনে অগ্রসর হও। মুসা বলে, হইলাম। আল্লাহকে শোনো মুসা, ওই নবীর উম্মতের জন্য আমি আল্লাহ তাবারাক তাআলা এমন একটা মাস রেখেছি, এমন একটা মাস আমি আল্লাহ রেখেছি, মোহাব্বতে যদি একবার আল্লাহ বলে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ 10 থেকে 70, 70 থেকে 700 বানিয়ে দেই। শুধু তাই না, ওই মাসের মধ্যে এমন একটি রাত আমি আল্লাহ রাখলাম, এক রাত যদি ওই নবীর উম্মতের ইবাদত করে, আমি আল্লাহর গোলামি করে, আমি আল্লাহ তাবারাক তাআলা ওই নবীর উম্মতের সওয়াবের পরিমাণ কত দিব জানুনি? আল্লাহ কত দিবেন জানতে চাই। আল্লাহ তাবারাক তাআলা তার নিজের ভাষায় জানিয়ে দেয়। আল্লাহ পাক তার নিজের ভাষায় জানিয়ে দেন, তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে না? আল্লাহ বলে, রাত হলো কয়টি? একটি। আরে জোরে, রাত কয়টা? আল্লাহ কয়, রাত হলো একটা, সওয়াব হবে মিন আলফি শাহর। মিন আলফি শাহর। এখানে আল্লাহ বলা নাই কালফি শাহর। কালফি শাহর হলে এখানে 1000 রাত নির্দিষ্ট হতো। আল্লাহ কয় মিন, মিন মানে হইতে, এত টাকা হইতে, অমুক জায়গা হইতে, অমুক শহর হইতে। এর মানে আল্লাহ কয়, আমি 1000 রাত দিয়ে শুরু করলাম। বান্দার ইবাদতের কোয়ালিটি যত ভালো হবে, এটা 1000 রাখবো না, এটা 10,000 হতে পারে, এটা 1 কোটি হতে পারে, এটা 1 বিলিয়ন হতে পারে। বান্দার ইবাদতের কোয়ালিটি যত সুন্দর হবে, মিন আলফি শাহর, মিন আলফি শাহর, কোয়ালিটি যত সুন্দর হবে। শুরু করছি 1000 দিয়ে, শুরু করছি আমি আল্লাহ পাক 1000 দিয়ে, কিন্তু আমি আল্লাহ তাবারাক তাআলা বান্দার ইবাদতের কোয়ালিটির কারণে, ইবাদতের কোয়ালিটি যত সুন্দর হবে, আমি আল্লাহ নেকের কোয়ালিটি তত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর জবান খোলা বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খবর শুনে এখন কা আল্লাহ মারহাবা করেন না? মারহাবা। আল্লাহ কি গো মুসা? মুসা বলে, আল্লাহ আপনি দয়া করে
ওই উম্মত গুলো আমার দিয়ে দেন। মারহাবা বলতেন না? আর একটু জোরে কর। কি করে? ওই উম্মত গুলাকে আপনি আমাকে দিয়ে দেন। দেখবেন ভালো স্টুডেন্ট যে হয়, ক্লাসের প্রথম বয়, সেকেন্ড বয়, এভাবে 1 থেকে 10, এদের জন্য বাৎসরিক পরীক্ষার পরে ভর্তি যখন হয়, অর্থাৎ জানুয়ারিতে যখন ভর্তি কার্ড যখন শুরু হয়, বিভিন্ন কলেজ থেকে ঘোষণা দেওয়া হয় মেধাবীদের জন্য সুব্যবস্থা রয়েছে, বিনা বেতনে শিক্ষাদান। তার জন্য মেধাবীদের জন্য রুল নম্বর 1, তার জন্য বিশেষ সুযোগ, শুধু বিনা বেতন না, মাঝে মাঝে বলা হয় তাদের জন্য তাদের বই কিনে দেওয়া হবে, ড্রেস কিনে দেওয়া হবে। তো মুসা নবী আমার নবীর উম্মতের কোয়ালিটি শোনে, উম্মতের ইবাদতের পুরস্কারের পরিধি শোনে, আল্লাহর কাছে আল্লাহ আপনি তাহলে এই উম্মত গুলো আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা না, এই উম্মত তোমার উম্মতের প্রশংসা না। মুসা আল্লাহ তাহলে এটা কার উম্মত, কারণ কোন নবীর উম্মতের এত গুণগান আপনি গাইতেছেন, একটু শুনতে চাই। আমার আল্লাহকে মুসা শোনো, যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ তোমারে বানাইতাম না। মারহাবা মারহাবা বলেন। যেই নবীরে না বানাইলে আমি আল্লাহ তোমারে বানাইতাম না। যারা না বানাইলাম আমি আল্লাহ আরো বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, জান্নাত জাহান্নাম কোনো কিছু আমি আল্লাহ তাবারাক তাআলা বানাইতাম না। এটা হলো ওই নবীর উম্মত। মুসা বলে আল্লাহ ওই নবীর উম্মত, ওই নবীর নাম কি? আমার আল্লাহকে মুসারে যার নাম আমি আল্লাহ আকাশে রেখেছি, ইসমুহু আহমদ, জমিনে যার নাম হবে ইসমুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। ওরে শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতুল কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমার শাফায়াতের কান্দারি, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ বলেন, শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। জবান খুলে কোন মারহাবা। আর জোরে বলুন আল্লাহু আকবার। মুসাকাল্লাহ ওই নবীর উম্মত গুলো আমারে দেন। আল্লাহ এটা তোমার উম্মত না, এটা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না। যে নবীর উম্মত আল্লাহর একবারে ডাক দিলে জবাব দেয় কয়বার? আরে জোরে 70 থেকে 700, 700 থেকে 1000, 1000 থেকে বিগাইরি হিসাব, বেহিসাবে আমার আল্লাহ সওয়াব দান করে। মারহাবা বলেন না। আফসোস, পরিতাপ হলো ওই নবীর উম্মত হওয়ার পরেও আমাদের মাঝে বেনমাজি আছে না নাই? যেরকম আছে না নাই? হ্যাঁ, বেনমাজি আছে। কি করবেন, কোথায় যাবেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের এত শান আমার আল্লাহ দিলেন। মারহাবা বলেন না। কেবলা জান হুজুর বলতো, বাবা যেই নবীরে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম আমার আল্লাহ বানাইতেন না। রহমতের সব হুজুর বলতেন, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়ার দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার মাওলা জির পরিচয়। আল্লাহু আকবার বলেন। ওই নবী সৃষ্টি না হলে আমার আপনার কারো সৃষ্টি হতো? নবী হলেন সৃষ্টির ফাউন্ডেশন, নবী হলেন সৃষ্টির মূল। আল্লাহু আকবার বলেন। ওই নবীর ভালো, ওই নবীকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। ওই নবীর সাথে যার দুশ্মনী আমার আল্লাহর সাথে তার দুশ্মনী। কথা বলেন ঠিক কিনা?
এর মানে ওই নবীর ভালোবাসাই হলো আমার আল্লাহর ভালোবাসা, ওই নবীর সাথে দুশ্মনী হলো আমার আল্লাহর দুশ্মনী। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, তাই ওই নবীর ভালোবাসাই হলো ঈমান। কেবলাজান হুজুর বলতো, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যার অন্তঃকরণে যতটুকু, কেবলাজান বলতো বাবা তার ঈমান হলো ততটুকু। কেবলাজান বলতো, বাবা আল্লাহর হাবিবের মুহাব্বত যার অন্তঃকরণে নাই, ওই ব্যক্তির ঈমান বলতে কোনো বস্তু নাই, ওই ব্যক্তিটাই হলো সারাসার বেঈমান। লম্বা পাগড়ি জাগাল দাঁড়িয়াতে নরের মহত্ব বাড়ে না তাহাতে। কথা বলেন ঠিক কিনা? রবি ঠাকুরের ধারী আর মনমোহন সিনের মাথার পাগড়িতে কি আসে যায় যদি হৃদয়ে আমার নবী রহমাতাল লিল আলামিনের ভালোবাসা না থাকে? কথা বলেন ঠিক কিনা? হুব্বে রাসূল, ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল আপনার ঈমানের মূল। মারহাবা বলেন না? আল্লাহু আকবার বলেন। আর যখন আপনার হৃদয়ের মধ্যে হুব্বে রাসূল আসবে, অটোমেটিক আপনি সুন্নাতের দিকে ধাবিত হবেন। হুব্বে রাসূল মানে সুন্নত বিরোধী নয়, হুব্বে রাসূল মানে হলো সুন্নতের মুহাব্বত। মারহাবা বলেন না? হুব্বে রাসূল সুন্নত বিরোধী নয়, কথা গভীর। হুব্বে রাসূল, মুহাব্বত রাসূল, রাসূলের ভালোবাসা সুন্নতের বিরোধী নয়, বরঞ্চ রাসূলের ভালোবাসা হলো সুন্নতের মুহাব্বতের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুন্নাত পালন হলো আমার নবীর ভালোবাসা। এই জন্য আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা আমি নবী রহমাতাল লিল আলামিনের সুন্নাতকে ভালোবাসলো, তারা আমি নবী রহমাতাল লিল আলামিনকে ভালোবাসলো। আর এই শোনেন, গভীর মনোযোগ, আমার নবী কার? আমি নবীরে যারা ভালোবাসলো, আমি নবীর সঙ্গে সঙ্গে সে আল্লাহ পাকের জান্নাতে যাবে। জবান খুলে খুলে বলেন মারহাবা। এখান কে আছেন নবীর সঙ্গে জান্নাতের যাইতে রাজি নাই? দুই একজন আছেন? হ্যাঁ, যে নবীর সাথে জান্নাতে যাবো না, আছেন কেউ? কি বলেন, আছেন? সবাই জান্নাতে যেতে চান? কি বলেন, যেতে চান? তো যদি জান্নাতে যেতে হয়, নবীর মুহাব্বত দরকার আছে না নাই? নবীর মুহাব্বত মানে নবীর সুন্নতের মুহাব্বত, নবীর সুন্নতের তাবেদারি। আল্লাহু আকবার বলেন। নবীর সুন্নতের তাবেদারি। আমার কেবলাজান হুজুর সেই নবীর সুন্নতকে, সেই নবীর সুন্নতের তাবেদারি এমন ভাবে নবী আমার কেবলাজান হুজুর করলেন। আল্লাহর নবী যেমনি ভাবে না খেয়ে থাকতেন, আমার কেবলাজান হুজুরের জীবনী খুলে দেখেন, আমার কেবলাজান হুজুরের জীবনে তাই তিনি করলেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী পেট মোবারকে পাথর বাঁধলেন। আজকে আমরা মনে করি সুন্নত মানে মেসওয়াক, আজকে আমরা মনে করি সুন্নত মানে টুপি, আজকে আমরা অনেকে মনে করি সুন্নত মানে পাগড়ি, আজকে আমরা মনে করি সুন্নত মানে জুব্বা। ঠিক না? কিছু জিনিসকে একটা প্যাকেজ বানিয়ে নিয়েছি, দাড়ি, টুপি, জুব্বা, এর নাম সুন্নাত। ইম্পসিবল। আমার নবী রহমাতাল লিল আলামিনের জীবনটাই হলো সুন্নাত। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর জীবন চলার পথ যাহা তাহা কিছু হলো সুন্নাত। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, পরীক্ষার যুদ্ধ। কোন যুদ্ধ? পরীক্ষার যুদ্ধ। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন পরীক্ষার যুদ্ধে মাটি কাটতে শুরু করলেন। মাটি কি কি? নবী মাটি কাটে। মদিনায় আক্রমণ করবে কাফেরেরা, কাফেরেরা মদিনায় আক্রমণ করবে। আজকে আমাদের দেশে যেই রাজনীতি দেখা যায়, নোংরা রাজনীতি, দল ভিন্ন ভিন্ন, তাদের মতাদর্শ ভিন্ন ভিন্ন। একদল চায় যে দল ক্ষমতা থাকুক, বিরোধী দল চায় দেশটা তলিয়ে যাক। ঠিক না? বিরোধী দল চায় দেশটা একেবারে তলিয়ে যায়। চাউলের কেজি এখন তো 80 হয়েছে, এটা 100 হয়ে যায়। যারা বিরোধী দল তারা চায়। আর আমার নবী মদিনায় একটা রাষ্ট্র গঠন করলেন, মদিনার রাষ্ট্র, রাষ্ট্রনায়ক আমার নবী রহমাতাল লিল আলামিন। সেখানে ইহুদি
ছিল। কথা বলেন, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অন্যান্য জাতি ছিল, মুসলমান ছিল, কিন্তু তাদের স্লোগান ছিল একটি, ধর্ম যার যা, দেশ সবার। আল্লাহু আকবার বলেন না? ধর্ম যার যা, রাষ্ট্র সবার। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনিও সেই কথাই বলে, ক্ষমতা যেই থাকুক না কেন, আমাদের দল যার যার, ধর্ম যার যার, কিন্তু দেশ আমাদের সবার। কথা বলেন, দেশ আমাদের। আমরা ব্রিটিশদের গোলামি করেছি, ব্রিটিশদের গোলামির পরে আমরা পাকিস্তানিদের গোলামি করেছি। আমরা কি চাই আবারও আমরা কারো গোলামি করি? কি বলেন, আমরা কি চাই? কিন্তু তথাকথিত কিছু রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক শক্তি আছে, তারা চায় আমরা কারো গোলামিতে আমরা যেন লিপ্ত হয়ে যাই। তাই ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে হবে। আর রক্ষা তারাই তো করতে পারে যারা প্রকৃত পক্ষে দেশকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চাইতে দেশকে যিনি বেশি ভালোবাসে তিনি পারেন দেশকে রক্ষা করতে। আজকে দীর্ঘ 34 বছর 35 বছর জাকের পার্টি ক্ষমতার জন্য আমরা লাফালাফি করি নাই, কারো মাথায়ও বাড়ি দেই নাই, কারোর সাথে ঝগড়াও করি নাই, কারোর সাথে আবার হালুয়া রুটির ভাগও আমরা শরিক আমরা হই নাই। আমরা আমার মতো, আমরা একটা ব্র্যান্ড, আমাদের সাথে কারো তুলনা হয় না, আমরা কারোর সাথে তুলনা করতে যাই না। জাকের পার্টি জাকের পার্টি, জাকের পার্টির সাথে বাংলাদেশ না পৃথিবীর কোন রাজনীতির সাথে তুলনা হতে পারে? আরো জোরে বলেন, পারে? ওই যে আগে শুরুতে বললাম, সাদাবাজ চাঁদা চাইতে আসে না। সুবহানাল্লাহ বলবেন। পুলিশ গ্রেফতার করতে আসে না, যৌথ বাহিনী দৌড়ায় না। একটা দল, এক দলের সদস্য, তারা কারা? তারা হলো জাকের পার্টি। আর এই ছাড়া এ টু জেড যতই দেখেন দৌড় খায়, দৌড় দেয়। কথা বলেন না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আর একটু মহব্বতে বলেন নবী মাটি কাটে, কি কাটে? আরো জোরে, আরো মহব্বতে। এখন আমাদের বাইতুল মোকাররমের যে খতিব বর্তমান আব্দুল মালিক সাহেব, খুব ভদ্র মানুষ, নরম মানুষ, আমার এলাকায় খুব ভদ্র মানুষ। দেখুন মালিক সাহেব জাতীয় মসজিদের খতিব, ওনাকে যদি বলেন যে হুজুর আসেন নবী মাটি কাটছে, আমরা 2 টুকরা মাটি কাটা শুরু করি, কাটবে না? কথা বলে কাটবে না। কেন? এটা উনি বলবে এটা আমার সাথে মানায় না। কথা বলেন না? এটা তার সাথে মানায় না। কিন্তু যিনি দুজাহানের পয়গম্বর তিনি মাটি কেটেছেন, মারহাবা বলেন না? কেমন মাটি কাটলেন? বুখারী শরীফের মধ্যে দেখলাম হুজুর মাটি কাটতে কাটতে, মাটির টুকরি পার করতে করতে পুরো হুজুরের সিনা মোবারকে, পশম মোবারক ছিল অনেক, এই পশমগুলো ধুলাবালিতে আবৃত হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ হাবিবের মেরুদণ্ড মোবারক পর্যন্ত বাঁকা হয়ে গেছে। আল্লাহ হাবিব ক্ষুধার্ত 3 দিন হয়ে গেছে, আল্লাহ হাবিবের কাছে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ হাবিব সেদিন পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। কেবলাজান হুজুর বলল, বাবা সব সুন্নত আদায় করে ডায়াবেটিস 32 চলে, এরপরও বেয়ের বাড়িতে যখন কুমিল্লা রসমলাইটা সামনে দেয়, ডায়াবেটিস তো 32, মিষ্টি খাওয়ার সুন্নত একটু খাইয়া নেই। কথা বলেন না? একটু খাইয়া নেই। ঘুষখোর সুদখোর তার ঘরে দাওয়াত দিয়েছেন, ইমাম সাহেবের হাতে আপনার কি যেন বলে, খতিব সাহেবের হাতে যদি কিছু হাদিয়া দেন, ঘুষ খায় ঠিক আছে, কিন্তু হাদিয়া নেওয়া তো সুন্নাত, হাদিয়াটা হাতে নেয়। কিন্তু মাটি কাটার সুন্নাত আদায় হয় না। আমার কেবলাজান হুজুর বলছে, বাবা এই মিসকিনকে, অর্থাৎ আমার কেবলাজান হুজুরকে হুজুর বলল, বাবা এই মিসকিনকে দিয়া আপনার দাদা পীর খাজা এনায়েতপুরী কুদ্দাস সিররুল আজিজ সাহেব আল্লাহর হাবিবের মাটি কাটার সেই সুন্নাতটা পর্যন্ত তিনি আদায় করেছেন। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে না, একদম চুপ।
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মাটি কাটতে কাটতে পেটের খিদায় আর নবী সইতে পারে না। কাফেররা আক্রমণ করবে মক্কায়, দেশকে রক্ষা করতে হবে। নবীজি আমার সাহাবীদেরকে আলোচনায় বসলেন কি করা যায়। কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার বাহিরে ওই কাফেরদের সাথে আমরা মোকাবেলা করব। কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাহিরে গেলে আমাদের যে তো সৈন্য সংখ্যা কম, আমরা পারবো না। মদিনার ভিতরে এসে তাদের সাথে আমরা যুদ্ধ করব। আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলে, ফিদাকা ইয়া বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমার, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি সালমান আপনার দরবারে একখানা আরজি পেশ করতে চাই। গোস্তাকি হলে আগে আমি মাফ চাই। নবী বলে, সালমান, কি প্রস্তাব আপনার বলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার কিছু ভাই মত দিয়েছে মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করার জন্য, কিন্তু আমাদের সৈন্য সংখ্যা কম। আবার কিছু ভাই মত দিয়েছে মদিনার ভিতরে কাফেরদেরকে ঢুকায়া মদিনার ভিতরে ঢুকে তাদের সাথে যুদ্ধ করার জন্য। আমরা যদি কাফেরদেরকে মদিনার ভিতরে ঢুকতে দেই, তাহলে তারা আমাদের শিশু এবং নারীদের উপরে তারা আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান মদিনার ভিতরের পক্ষে নয়, বাহিরের পক্ষ নয়। সাহাবীরা তাকিয়ে আছে, তাহলে তিনি কি বলতে চান? নবী বলে, সালমান, আপনি কি বলতে চান বলুন শুনি। হযরত সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার বাহিরের যুদ্ধের পক্ষে নয়, আবার মদিনার ভিতরের যুদ্ধের পক্ষে নয়। নবী বলে, তাহলে আপনি কোন পক্ষ? হযরত সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় ঢুকার যেই রাস্তাগুলো রয়েছে, ওই রাস্তার মোড়ে 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 আমরা খাল খনন করব, পরিখা খনন করব, পরিখা খনন করে আমরা রেখে দিব। কাফেররা যখন মদিনা আক্রমণ করার জন্য যখন তারা ঘোড়া দাবাই, আল্লাহু আকবার বলেন না, ঘোড়া দাবাইয়া যখন তারা মদিনায় ঢুকতে যাবে, তারা ওই গর্তের ভিতরে পড়ে যাবে, খালে পড়বে। আল্লাহু আকবার বলেন, খালের ভিতরে পড়ে যাবে। আর আমরা ওখানেই তরবারি নিয়ে, ঢাল নিয়ে, লাঠি ছাটা নিয়ে ওই গর্তের ভিতরে আমরা বসে থাকবো। এটা আমাদের নিরাপত্তার বেষ্টনী হয়ে থাকবে। সেখানে আমরা একে একে করে কাফেরদেরকে ঘায়েল করব। আমার নবী রাহমাতাল লিল আলামিন যতই পরামর্শ নিতেন, যতই পরামর্শ আমার নবী দিতেন, আমার নবী তাকিয়ে থাকতেন আমার আল্লাহ কোন ফয়সালা দেয়। আমার আল্লাহর ফয়সালাই হলো চূড়ান্ত ফয়সালা। কথা বলেন ঠিক কিনা? তিনটি প্রস্তাব নবীর দরবারে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। তিনটি প্রস্তাব আমার নবীর দরবারে। আমার নবী আকাশের দিকে তাকায়, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, ও জিবরিল, আমার হাবিবের দরবারে চলে যাও, আমার বন্ধুর দরবারে চলে যাও, আমার বন্ধুর দরবারে যায় বলো, আমি আল্লাহর কাছে আমার সালমানের প্রস্তাবটা বড় পছন্দ হয়েছে। জিবরিল এসে, ইয়া রাসূলুল্লাহ, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে, সুতরাং মাটি কাটা শুরু করে দেন। আল্লাহর নবী মাটি কাটতে শুরু করলেন, সাহাবীরা মাটি কাটতে শুরু করে। নবী ক্ষুধার্ত, আমার নবীর রথ আর চলে না, পাওয়ার চলে না। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় চলে গেলেন। ঘরের দরজায় গিয়ে আমার নবী ডাক দিলেন, ফাতেমা, খাতুনে জান্নাত ডাকের জবাব দিলেন, আব্বা জান লাব্বাইক, আমি হাজির। এ ফাতেমা, ঘরের দরজাটা একটু খুলে দাও মা। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, মা, বাবা জান, কেমন করে আমি ঘরের দরজা খুলি? এ আব্বা জান, আপনি বলেছেন আমি বললাম জান্নাতের নারীদের সরদারিনী। বাবা, আমি জান্নাতের নারীদের সরদারি, আমার সন্তানরা হলো জান্নাতের যুবকদের সরদার। আমার স্বামী হলো শেরে খোদা হযরত আলী, আমার বাবা হলো দুজাহানের পয়গাম্বর। আব্বা জান, কিন্তু এতটুকু কাপড় আমি
পরিধান করে রেখেছি। আমার মাথার অংশ যদি আমি ডাকি, আমার কদমের অংশটা খালি হয়ে যায়। আবার আমার কদমের অংশ যদি ডাকি গো, আমার মাথার অংশটা খালি হয়ে যায়। আজকে পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। মনে রাখতে হবে, এই দুনিয়ার রং তামাশা এখানেই শেষ নয়। একদিন আপনাকে আমাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা আপনাদের উপরে পর্দাকে তিনি যতটুকু ফরজ করেছেন, সেই ফরজ বিধানকে লঙ্ঘন করার কোন সুযোগ আপনাকে আমাকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যিনি খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের নেত্রী যিনি, তিনি ডাক দিয়ে বলে, বাবা জান, আমি এতটুকু পরিমাণ কাপড় পরিধান করেছি, যদি আমি আমার মাথা রাখি, আমার কদমের অংশ খালি হয়ে যায়। আবার কদমের অংশ রাখলে আমার মাথার অংশ খালি হয়ে যায়। আপনি আমার বাবা। কি বাবা? আর একটু জোরে, আরো জোরে। এর মানে বাবা হইলে উপযুক্ত মেয়ে বাবার সামনে চুল খুলে চলার অধিকার নাই। কথা বলেন, চলার অধিকার নাই। ভাই হলে তার সামনে আপনি বেপরদা হয়ে চলার অধিকার নাই। আর খালতো ভাই, মামতো ভাই, শাস্তো ভাই, এর অবস্থা কি? হ্যাঁ, কি বলেন? এদের অবস্থা কি? গজব কি এমনি এমনি আগে বাংলাদেশে? ওরে কোরআন হাদিস সব বলেছি আমরা, কোরআন হাদিস সব বলেছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ডেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ বলেছি আমরা, বলেন না, ওলি আল্লাহ বলেছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ডেকেছে আধার, ভরে গেছে পাপে, নেমেছে জুলমাত। 5 আগস্ট দেশ স্বাধীন করে ফেলেছে, আনন্দ উল্লাসে পড়ে কিছু কিছু লোক আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আঘাত করেছে। কথা বলেন, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আঘাত করেছে। গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন তুমি ভেঙে দাও, আমার আল্লাহর কিছু আসে যায় না। কথা বলেন না, আমার আল্লাহর কিছু আসে যায় না। কিন্তু আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করে, আল্লাহ কাল্লান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি, আমি আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে, আমার বন্ধুদের সাথে যারা গুস্তাখি করে, আমার বন্ধুদের সাথে যারা অসভ্যতা করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। কথা বলেন। এই দিন না, আরো দিন আছে ভাই বোনা, সব তুমি শেষ করে ফেলেছ। আল্লাহ সাথ দেন, ছেড়ে দেন না। কথা বলেন না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কাউকে ছাড় দেবে না। আল্লাহর পয়গম্বরদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কাউকে ছাড় দেবে না। যদিও আপন চাচা হয়, যদিও কি আপন চাচা হয়। নবীর বিরুদ্ধে হাত তুলল নবীর চাচা আবু লাহাব, আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজে। শুধু নবীর বিরুদ্ধে হাত তুলছে। বাংলাদেশের সব মাজারগুলো যদি ভেঙে দেওয়া হয়, তারপর বাংলাদেশের ইসলামের ইতিহাস, আল্লাহর ওলিদের আনিত ইসলামের ইতিহাস। কথা বলেন না, বাংলাদেশের সব মাজারগুলো যদি তুমি ভেঙে দাও, তুমি মনে কইরো না শাহজালালের নামের জায়গায় তোমার বাপের নাম তুমি লাগাইতে পারবা। কথা বলেন, শাহজালাল শাহজালাল, শাহপরান শাহপরান, খাজা ফরিদপুরি খাজা ফরিদপুরি, খাজা এনায়েতপুরি খাজা এনায়েতপুরি। কোন ষড়যন্ত্র দিয়ে এদেরকে দাবিয়ে রাখা যায় নাই, আর যাবেও। আরে জোরে বলেন, যাবে।
খাতুনে জান্নাত বলে, বাবা আপনার সামনে যাইতে ভয় করে, আমার তো পুরো শরীরে পর্দা নাই, চুল ঢাকার আমার বস্ত্র নাই। নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজির রুমাল মোবারক খানা দরজার আড়াল দিয়ে দিলেন, ফাতেমা নেও। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হাজার ইবাদত করবেন, আপনার স্ত্রী যদি বেপর্দায় থাকে, পাক কি আপনি করেন না স্ত্রী করে? কথা বলেন, কে করে? আপনার স্ত্রী করে। খান আপনি। আপনার স্ত্রী যদি দায়ুজ হয়, স্ত্রী যদি পর্দার খেলাপ করে, স্ত্রী যদি শরীয়ত অমান্য করে, ওই স্ত্রীর হাতের খাবার আপনি খায়া খানে খাবার কি লাভ? দলে লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক বললে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। খানা খাবার কি করতে যান? আপনার জান্নাতের টিকিট তো আল্লাহ নবী কই, স্ত্রী যদি বলে স্বামী ভালো, বেশক আল্লাহ কেউ ভালো, সার্টিফিকেট তো আপনার ঘরে আছে। 4 লাখ টাকা হজে যাওয়া দরকার কি? স্ত্রীকে পর্দা করান। মেয়েটা উপযুক্ত হয়েছে, মেয়েকে পর্দা শিখান। কথা বলেন না? মেয়েকে পর্দা শিখান, পুত্রবধূকে পর্দার মধ্যে ঢুকান। দেখবেন ঘর যদি বাঙ্গাও হয়, এর মধ্যে শান্তির কোনো অভাব নাই। আর যদি স্ত্রী পর্দা না করে, ছেলের বউ যদি পর্দা না করে, মেয়ের যদি পর্দা না শিখান, ঘর যদি 10 তলা করেন, প্রতি রুমে এসি যদি লাগাইও দেন, ঘরটা জাহান্নাম আপনার বানিয়ে দিবেন কে? ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি। খাতুনে জান্নাতের জন্য আমার নবীজির রুমাল মোবারক দিলেন। নবী কো, ফাতেমা ও মা, এই রুমাল খানা দিয়া তোমার চুল মুবারক গুরু ডাকো। আল্লাহু আকবার বলেন না? চুল ডাকলেন। আমি আমার জন্মলগ্ন থেকে আমার কেবলাজান হুজুর পাকের কদমে যাই, মায়ের সঙ্গে আসতাম। ছোট ছেলে, ছোট মানুষ ছিলাম। একটা বয়স পর্যন্ত 6-7 বছর বয়স পর্যন্ত মহিলা ক্যাম্পের ভিতরে ঢুকার অনুমতি ছিল। একটু লম্বা চূড়া হয়ে গেছি, গেটের মধ্যে গেলে ওখানে ঢুকার অনুমতি নাই। লক্ষ নারী না হাজার নারী না কোটি নারী, সেখানে পুরুষদের আনাগোনা করার কোন সুযোগ নাই। খাতুনে জান্নাত নবীজি রুমাল মোবারক দিয়ে নিজের মাথা মোবারক ঢাকলেন, পর্দা করলেন। আল্লাহু আকবার বলেন না? দরজা খুললেন। নবীজি ডাকতে বলে, ফাতেমা, আমার হাসান কোথায়? আমার হুসাইন কোথায়? ফাতেমা বলে, আব্বাজান, আপনি কি আমার হাসান আমার হুসাইনের জন্য কোন খাবার এনেছেন? যেখানে নবী নিজে ক্ষুধার্ত, নবী আসছে মেয়ের বাড়িতে কিছু খাবে। খাতুনে জান্নাত ডাকতে বলে, বাবা আজ 3 দিন 3 রাত হয়ে যায়। কয়দিন? আরে জোরে, আরে জোরে। 3 দিন 3 রাত হয়ে যায়, আমার বাড়ির চুলাতে আগুন জ্বলে না। আমার স্বামী হযরত আলী আপনার সাথে মাটি কাটে, গড়ে খাবার নাই। আমার ছোট্ট ছেলে হাসান এবং হুসাইন কিছুক্ষণ পর পর গড়ে এসে ডাকতে বলে, মা খাবার দাও, আর ক্ষুধার যন্ত্রণা ভালো লাগে না। এ আব্বাজান, আমি তাদেরকে বলি, বাবা কেঁদো না, তোমার নানা আসবে, তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। আব্বাজান, আপনি কি আমার হাসান হুসাইনের জন্য কোন খাবার এনেছেন? আল্লাহর নবী ধাঁধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। চোখের পানিগুলো নবী যে আমার ছেড়ে দিলেন। ডাক দিল, ফাতেমা, ও ফাতেমা, আজকে কয়দিন কয় রাত উপবাস তুমি? বাবা আজকে 3 দিন 3 রাত হয়ে যায়, আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, খাবার নাই, খাবার নাই। আমি ক্ষুধার্ত, আমার আলী ক্ষুধার্ত, আমার হাসান আমার হুসেন ক্ষুধার্ত। ও আব্বাজান, এই জন্য আমরা বড় কষ্টে আছি। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, 3 দিন না খেত বেকার হয়ে গেলা। যারে না বানাইলে আমার আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বানাইতেন না। এ ফাতেমা, আপনি কি জানেন আপনার বাবা
রাহমাতাল লিল আলামিন। আজকে একদিন নয়, দুদিন নয়, এক রাতে এসেছে 3 দিন, আরেক রাতে এসেছে 7 দিন। আমার নবী ক্ষুধার্ত। নবী কো ফাতেমা দেখো, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে পেটের মধ্যে আমি পাথর বেঁধেছি, পাথর আমি বেঁধে রেখেছি, বুঝতে দেই না কাউকে আমি যে ক্ষুধার্ত। ও ফাতেমা হাঁটতে পারি না, মাটি বোঝা মাথায় নিলে আমার মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়। ফাতেমা কান্দে, আমার নবীও কান্দে। আমার নবী ডাকতে বলে, ফাতেমা রে আমি চললাম। আব্বা যান না, আপনি যাবেন না, একটু বসেন। এখন আমার ঘরে আমার স্বামী আলী নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আমার স্বামী আলী নাই, আমার হাসান নাই, আমার হুসাইন নাই, আপনি আর আমি। এ বাবা, আমি আপনাকে সাক্ষী করে আল্লাহর দরবারে একটু মোনাজাত দিতে চাই। আপনি শুধু আমিন 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 বলবেন। আপনি আমিন বললে আমার আল্লাহ আমার দোয়া তিনি ফিরাইয়া দিবেন না, যা চাইবো আমার আল্লাহ কবুল করবেন। নবী বলে, ফাতেমা আমিন বলতে পারি, তবে একটা শর্ত আছে। বাবা কি শর্ত আপনার বলেন? নবীজি বলে, ফাতেমা গো, ও ফাতেমা, আমি ততক্ষণ পর্যন্ত আমিন বলবো যতক্ষণ পর্যন্ত তোমার মুনাজাতের মধ্যে, তোমার দরখাস্তের মধ্যে আমার উম্মতের স্বার্থ থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার উম্মতের স্বার্থ থাকবে যতক্ষণ আমি নবী আমিন আমিন বলবো ততক্ষণ। যদি তোমার মুনাজাতের ভিতরে আমার উম্মতের স্বার্থের কোনো ব্যাঘাত ঘটে গো ফাতেমা, আমি নবী আমিন বলবো না, আমি নবী মুনাজাত ছেড়ে দেব। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে, বাবা আপনার উম্মতের বিরুদ্ধে নয়, আপনার উম্মতের জন্য হাত তুলবো। নবী বলে, হাত তোলো। এবার খাতুনে জান্নাত হাত তুললেন। আমার দিকে তাকান। খাতুনে জান্নাত হাত তুলেন। আল্লাহ পাক পরওয়ারদিগারকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার পরওয়ারদিগার, যত খিদা আছে, যত ক্ষুধার যন্ত্রণা আছে আমাকে দাও, আমার হাসানকে দাও, আমার হুসাইনকে দাও, তোমার দরবার ফরিয়াদ করি গো। তারপর কাল হাসরের ময়দানে লক্ষ লক্ষ পয়গম্বরদের সামনে আমার বাবার উম্মতদেরকে গুনাহগার বইলা তুমি ডাক দিও না। আল্লাহু আকবার। আমার বাবার উম্মতদের তুমি গুনাহগার বলে ডাক দিও না। যদি আমার বাবার উম্মতদেরকে হাসরের ময়দানে গুনাহগার বলে তুমি ডাক দাও, আমার বাবা লজ্জায় পড়ে যাবে, আমার বাবার শরমে পড়ে যাবে। আমার বাবার হাসরের ময়দানে লজ্জা দিও না। এ পরওয়ারদিগার, আজকে আমার বাবার উম্মতের জন্য আমি 2টি কুরবানি ঘোষণা করলাম, তুমি শুনো। আমার হাসান, আমার কলিজার টুকরা হুসাইনকে তোমার দ্বীনের জন্য আমি কুরবানি ঘোষণা করলাম। আমার হাসান, আমার হুসাইন, আমার বাবার উম্মতের নামে তোমার জন্য কুরবানি দিলাম, তুমি কবুল করে নাও। তারপরে তুমি আমার বাবার উম্মতদেরকে হাসরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিও না। আমি ফাতেমা সব সইতে পারি, আমার বাবার কষ্ট আমি ফাতেমা সইতে পারি না। আমার নবী কান্দে আমিন আমিন বলেন। প্রিয় ভাইয়েরা, হযরত ফাতেমার দোয়া কবুল হয়ে গেছে। হযরত হাসান, হযরত হুসাইন দুইজনে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন। কথা বলেন ঠিক কি না? দুইজনে শাহাদাতের পেয়ালা পান করলেন। ভাইয়েরা, আমার কিতাবের মধ্যে এসেছে কাল হাসরের ময়দানে সকল নবীর উম্মতদেরকে আমার আল্লাহ তাবারক তাআলা ভিন্ন 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 করে ডাকবে, তাদের গুনাহগুলোকে উফেন করে দিবে। একমাত্র উম্মতি মুহাম্মদী যারা, আমরা যারা আখির নবীর উম্মত, আমরা যারা প্রিয় নবীর উম্মত, আমরা যারা নবীকে ভালোবাসি, পাহাড় পরিমাণ গুনাহ থাকার পরেও আমার আল্লাহ গুনাহগুলো প্রকাশ করে না, আমার আল্লাহ প্রকাশ করবে না। আমার নবীর উম্মতের জীবনের ঘটনা, এমন ঘটনা ঘটবে, নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, নিজে জানবে, কিন্তু হাসরের ময়দানে যখন উঠবে সে দেখবে তার জীবনে কোনো গুনাহ নাই, গুনাহমুক্ত খাতা নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। গুনাহমুক্ত খাতা কাল হাসরের ময়দানে আমার নবীর উম্মতেরা বলবে, আল্লাহ আমি তো জানতাম আমি এই 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 গুনাহগুলো করেছি। কথা বলেন না? আজকে কে কত রাকাত, কে কত ওয়াক্ত নামাজ পড়েছেন আমি জানি না,
মসজিদের ইমাম সাহেব জানে না, কিন্তু যারা পড়েন নাই, কে কত ওয়াক্ত পড়েছেন আপনারা সবাই কিন্তু জানেন। হাসর ময়দানে বান্দা বলবে, আল্লাহ আমি তো এই অপরাধ করেছি, কিন্তু এখন আমার খাতাতে দেখি সাদা। মারহাবা বলেন না? ওই গুনাহগুলো কই? ওই গুনাহগুলো কোথায়? আমি যে গুনাহ করেছিলাম, আমার আল্লাহ বলবে তুমি কোন নবীর উম্মত? আরেকটু আস্তে করুন, মারহাবা বলেন। আল্লাহ বলবে তুমি কোন নবীর উম্মত? বান্দা বলবে, আল্লাহ আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার আল্লাহ বলবে, ও বান্দা তুমি কি জানো না আমার ওই আখিরি পয়গম্বরের উম্মতের পাহাড় পরিমাণ গুনাহ এক সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ মাফ করে দেই। মারহাবা বলেন। পাহাড় পরিমাণ গুনাহ আমার বান্দার এক ফোঁটা চোখের খাতিরে, চোখের পানির খাতিরে আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দেই। আমার হাবিবের উম্মত যারা হয়, আমার হাবিবের, আমার দোস্তের উম্মত যারা হবে, হাসর ময়দানে তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই। একদিকে আমার হাবিব সুপারিশকারী হবে, অন্যদিকে আমি সুপারিশ গ্রহণকারী হব। হাবিব যাহা বলবে আমি আল্লাহ তাহাই করব, হাবিব যাহা বলবে আমি আল্লাহ তাহাই করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কেবলা জান হুজুরের সারাটা জীবন তিনি এক নামের উপর তিনি কাটিয়ে দিয়েছেন, সেই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়নে কিংবা স্বপনে, জাগরণে কিংবা হাঁটিতে চলিতে যেখানে যেতেন কেবলা জান হুজুর আমার নবীকে কখনো বলতেন না, নবীর শান কখনো বলতেন না। আর আমার কেবলা জান হুজুরের একমাত্র কামেল পীর ও মুর্শিদ, যেই পীর দৈনন্দিন তার মুরিদদেরকে একবার না, দুবার না, 10 বার না, 100 না, 200 না, 722 বার দুরূদ শরীফের আমল শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কতবার? 722 বার দুরূদ শরীফের আমল শিক্ষা দিয়েছেন। আর দুরূদ শরীফের আমলের ফজিলত কি, এগুলো আপনাদের মসজিদের ইমাম সাহেব যারা আছে, খতিব সাহেব যারা আছে, প্রায় সময় তিনারা আলোচনা করেন। একটি দুরূদ শরীফ একবার যে পাঠ করে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 10টি রহমত তার উপর বর্ষণ হয়, 10টি নেক আল্লাহ তাকে দান করে। আর একটু জোরে বলেন না? তো একদিনেরটা হিসাব করেন 700 দিয়া। ওরে পাগল ছিল ওয়াসকুরুনি, নবী জুব্বা দিলা তারে, আমি গোলাম চাই না কিছু, চাই শুধু তোমারে। পাগল ছিল ওয়াসকুরুনি, নবী জুব্বা দিলা তারে, আমি গোলাম চাই না কিছু, নবী চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে, বলেন ও প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে। আল্লাহু আকবার বলেন। তো এই নবীর উম্মত যদি শুধু নবী চিনত, নবী কারে? শুধু যদি নবী চিনত, তাহলে সব ফতুয়া একদিকে রেখে সারা দিন, সারা রাত, সারাক্ষণ 24 আওয়ার্স, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে শুধু নবী 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 নবীর জল্পনাই করতে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর তাহলে করে না কা? এখানে একটা কারণ আছে। এখানে কি কষ্ট হইতেছে? এখানে একটা কারণ আছে। কারণ আমার আল্লাহ তো সবাইরে বলে না, আল্লাহ সবাইকে তো বলে না নবীর দুরূদ পড়তে। আজকে আমাদের দেশে মিলাদ নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? বসা দাঁড়ানো এই নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আরে বাবা, মনে হয় এটি ফরজ। কথা কই না? অহরহর সুদ খায়, সুদ চলতেছে। কথা বলেন না? সুদের 70টি অপরাধ। কয়টি? 70। এর মধ্যে সর্বনিম্ন
এর মধ্যে সর্বনিম্ন যে অপরাধ, সর্বনিম্ন যে অপরাধ সবচেয়ে ছোট, 70-এর মধ্যে 70 নম্বরটা যে অপরাধ, সেটা হলো আপন মায়ের সাথে জেনা করা। আরো জোরে। সুদের অপরাধ কয়টি? কথা বলে না, আরো জোরে। আপনাদের গোপালগঞ্জে মনে হয় সুদ টুদ নাই? হ্যাঁ, মনে হয় যে সুদ আপনারা চিনেন না। সুদের অপরাধ 70টি। এর মধ্যে সবচাইতে ছোট যে অপরাধ, সে অপরাধ হলো আপন মায়ের সাথে জেনা করা অপরাধ। আজকে সেই সুদ সমাজের রন্ধে 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 রন্ধে, মসজিদের সভাপতি থেকে শুরু করে কেশিয়ার পর্যন্ত সবার মধ্যে ঢুকে আছে। এই নিয়ে ইমাম সাহেবের কোনো মাথা ব্যথা নাই, এই নিয়ে মুফতি সাহেবের কোনো ফতোয়া নাই। ইয়া নবী কেন কইলা? কথা বলেন না, দাঁড়াই রাখা, এই নিয়ে ফতোয়া শুরু হয়ে যায়। আমি বলি, ভাই তোরা দাঁড়াইতে বলছে ডাকে, আমি তো তোমাকে দাঁড়াইতে বলি নাই। তুমি দাঁড়াও না, বসে থাকো। না হয় আল্লাহ তোমার প্যারালাইসিসে রোগী বানাইয়া বিছানায় শোয়াই রাখো, তা তো আমার কোনো সমস্যা নাই। কথা বন্ধ, কথা বন্ধ। তাতে আমার কোনো সমস্যা নাই। আর আমি নবীর সামনে দাঁড়াইয়া যদি জাহান্নামী হইয়া যাই, সাপোজ যদি হইয়া যাই, তোমার এত কষ্ট লাগে কেন? কথা কন না। নবীর সামনে দাঁড়াইলে যদি আমি জাহান্নামী হইয়া যাই, আমি হইয়া গেলাম, সুদ খেয়ে তো হই নাই। তাহলে পড়বে কারা? দাঁড়াবে কারা? নবীর দুরূদ পড়বে কারা? বলবো? কষ্ট হবে? আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঘোষণাকার জোরে, আরো জোরে। এই আয়াতের কারিমার শাব্দিক অর্থ তাফসীর জানার পরে কেউ যদি বসে থাকে, আমি তার সাথে দুশ্মনী করি না, আমি তাকে টাইনে উঠাইতে চাই না, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ যদি কাউরে বসাইয়া রাইখা গোস্তাকে রাসূল বানাইতে চায়, আমি তাই না তার উঠে আশিকে রাসূল বানানোর সময় তো নাই। কথা বলেন না। আল্লাহ যদি কাউকে বোবা বানাইয়া নবীর দুরূদ থেকে বন্ধ রাখতে চায়, আমি তাকে গাল চিপ্পা ধইরা নবীর দুরূদ পড়ানোর হুকুম তো আমার নাই। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতা সকল, মারহাবা বলনা, ইউসাল্লুনা আলান নবী, মুজারের সিগা, দুরূদ পড়িতেছে, পড়িতে থাকিবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিন কাল। কথা বলে না। কে কে পড়েন? আরে জোরে, আরে জোরে। কোন আল্লাহ তিনি? ফেরাউনের মতন, নমরুদের মতন, সাদ্দাদের মতন, কারুনের মতন মইরা যাইব ওই আল্লাহ? তাহলে তিনি কোন রব? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কিন্তু সেই মহান সত্তা
যিনি চিরঞ্জীব, যিনি ছিলেন, আছেন, থাকবেন। কথা বলেন, ছিলেন, আছেন, থাকবেন, যার কোনো মৃত্যু নাই। কথা বলেন, যার কোনো মৃত্যু নাই। আল্লাহ, আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদ পড়ি, মারহাবা বলেন না। আমি আল্লাহ আমার হাবিবের উপর দরুদ পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, মারহাবা বলেন না। আমার ফেরেশতারাও পড়ে। হে ঈমানদারেরা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান সকল। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন না, ইয়া আইয়ুহান নাস তিনি বলেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু, আমানু। সমস্ত মানুষ থেকে বাছাই করে করে, মারহাবা বলেন না। সমস্ত মানুষ থেকে বাছাই করে 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 করে, সমস্ত মুসলমান থেকে বাছাই করে 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 ঈমানের মতো নিয়ামত আমার আল্লাহ যাদেরকে দিয়েছেন, আল্লাহকে হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপর দুরূদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার হাবিব রে তোমরা সালাম দাও, জবার কলকন মারহাবা। কথা বুঝে আসতেছে? আল্লাহ সব মানুষ বলে না, বলে কারে? ঈমানদারদেরকে, যারা নবীকে ঈমানদার কারা? আল্লাহ নবী কমান, আল্লাহ নবী বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা শোনো, ও দুনিয়াবাসী শোনো, তুমি মুমিন হতে পারো না, মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো টুপি পরছি। নবী কয় লা ইউমিনু। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দাড়ি রাখছি। নবী কয় লা ইউমিনু। ইয়া রাসূলুল্লাহ, আমি যে জুব্বা পরছি। নবী কয় লা ইউমিনু। হুজুর, আমি হাফেজ কোরআন। নবী কয় লা ইউমিনু। ইয়া রাসূলুল্লাহ, আমি মুহাদ্দিস। নবী কয় লা ইউমিনু। হুজুর, তাহলে ঈমানদার কে জানতে চাই? নবী কি ঈমানদার তো হলো তারা যারা তার মায়ের চাইতে বেশি, বাবার চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের চাইতে আমি নবী রাহমাতাল লিল আলামিনকে জীবনের চাইতেও যারা বেশি ভালোবাসে, আল্লাহর নবী বলে তারা হলো ঈমানদার। আল্লাহু আকবার বলে। তারা কি? জোরে, তারা কি? আল্লাহর হাবিব বলে তারা হলো ঈমানদার। আর আমার আল্লাহ আমি ওই 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 লোকদেরকে বলছি যারা মায়ের চাইতে নবীরে বেশি ভালোবাসে। কথা বলেন না। আমি ওই লোকদের দুরূদ শরীফ পড়তে বলি যারা সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসে। আমি ওই লোকদের আমার হাবিবের দুরূদ শরীফ পড়তে আমি আল্লাহ নির্দেশ করেছি যারা পৃথিবীর সব মানুষ ছাড়তে রাজি, কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিনকে বলতে পারে না। আমি আল্লাহ তাদেরকে নির্দেশ করছি, সুবিধাবাদ জিন্দাবাদ, বৃষ্টি যেদিকে ছাতা যেদিকে, এমন লোকের আমি আল্লাহ বলি না মুসলমান হইলে নবীর দুরূদ পড়ো, এই কথা বলি না। আমি আল্লাহ বলি নবীর দুরূদ পড়তে হলে তুমি ঈমানদার হতে হবে, ঈমানদার হইতে হবে। ঈমানদারদেরকে আল্লাহ বলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়াজ শেষ, ওয়াজ ক্লিয়ার। প্রমাণ, যারা নবীর দুরূদ পড়বে আল্লাহর দলিলে তারা ঈমানদার। কথা বলেন না। আল্লাহর দলিলে তারা ঈমানদার। আর যারা নবীর দুরূদ নিয়ে মন্তব্য করবে আল্লাহর দলিলে তারা কোনো ঈমানদার হতে পারে না। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে ঈমানদার বানাইয়া দাও। কারো যদি মাজার মধ্যে সমস্যা থাকে, বাত থাকে, আল্লাহ বাতের রোগ ভালো করে দাও যেন আর যাই হোক তোমার নবীরে দাঁড়ায় সালামটা দিতে পারে। কথা বলেন না। তোমার হাবিবকে যেন দাঁড়ায় সালামটুকু দিতে পারে, যেহেতু তুমি বলেছো সাল্লিমু তাসলিমান তাসলিমান আতাজামান। যার কারণে যারা বাংলাদেশে আমার নবীরে মরা নবী কইও বেড়ায়,
বড় নবীকে ফতুয়াও দেয়, তারাও যদি মদিনায় যায়, মদিনায় যাইয়া বৈশা বৈশা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার কোনো সুযোগ নাই। যদি নবীর সালাম দিতে হয় মদিনায় যাইয়া, তাহলে আমার নবীর সালাম দিতে হয় দাঁড়ায়া দাঁড়ায়া। জবান খুলে বলেন মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা ওই নবী চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি না? তাই এই বাংলাদেশের মানুষ বা পৃথিবীর মানুষ কে আমাদেরকে বেদাতি বলল, কে শারিকি বলল, কে সোয়াশের বলল, কে 5 কেজি বলল, এটা আমাদের দেখা দরকার নাই। জাকের পার্টির প্রতিষ্ঠা হয়েছে ঈদ মিলাদুন নবীর রাতে। জাকের পার্টি পৃথিবীর যতদিন থাকবে নবীর মিলাদ থাকবে। আরো জোরে বলেন। জাকের পার্টির একজন সদস্য যদি আটলান্টিক মহাসাগরের মধ্যেও যদি থাকে, সেখানে ইয়া নবীর সালাম আলাইকা চলবে। কথা বলেন। ফতোয়া দিয়ে বন্ধ করার কোন সুযোগ নাই। আরে জোরে বলেন সুযোগ। আর মুখ বুঝবেন, যে বন্ধ করতে আসে বুঝে নিবেন আমার আল্লাহর বিধান সে এখনো ইমানদার হইতে পারে নাই, সে এখনো বিশ্বাসী হতে পারে নাই, সে এখনো মুমিন হতে পারে নাই। কারণ আমার আল্লাহ মুমিনদেরকে বলেছে নবীজির উপরে দুরূদ পড়ার জন্য। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? গড়ির কাটা গড়ে গড়ে 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে কয় ঘন্টা? 2 ঘন্টা ইনশাআল্লাহ হয়ে গেছে। আমি আর বেশি করে কষ্ট দিব না। দুরূদ শরীফের বিষয়ে আর একটু কথা বলে শেষ করব। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ার হুকুম কার? আল্লাহ। আরে জোরে বলেন আল্লাহ। চলবে কতদিন? হ্যাঁ, আরে জোরে। আমরা কিয়ামত পর্যন্ত, কিন্তু আমার আল্লাহ সূরা রহমান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর দুরূদ পড়ব কিয়ামত পর্যন্ত, ফেরেশতারা পড়বে কিয়ামতের পর পর্যন্ত। কথা বলেন না? আমরা পড়ব কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। ফেরেশতারা পড়বে কিয়ামতের পর পর্যন্ত। কারণ আল্লাহ পাক যখন তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পর আল্লাহ পাক বলবে, ও আজরাইল, এখন আর কে আছে বাকি যাদের এখনো প্রাণ নেওয়া হয় না? আল্লাহ বলবে, রব 3 জন আছে, 4 জন। আল্লাহ বলবে কে? বলবে আমি।
মিকাইল, ইসরাফিল, আজরাইল, আর হলো জিব্রাইল। আল্লাহ বলবে মিকাইলের রূহ কবজ করো। আল্লাহু আকবার করলো। যে সিংহায় ফুট দিয়া তাম পৃথিবী ধ্বংস করে দিছে, আল্লাহ বলবে যাও আবার ইসরাফিলেরটা করো। আল্লাহু আকবার বলেন না, ইসরাফিলেরটা করো। ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে এখন কে আছে? মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ জিব্রাইল। আল্লাহ বলবে যাও জিব্রাইলটা কবজ করো। মারহাবা বলেন না, জিব্রাইলটা কবজ করো। এবার জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে এখন কে আছে? এবার মালাকুল মউত বলবে রব আমি তোমার গোলাম, আর আছো তুমি, আর কেউ নেই, সব মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। আল্লাহ বলবে মুত ইয়া মালাকুল মউত, মরতে মরে যায়। আল্লাহু আকবার বলেন না, মরতে মরে যায়। দেখেন না যে পুলিশ সারা জীবন ধরে মানুষকে জেলে ঢুকাইছে, এখন ওই পুলিশ জেলের ভিতরে। আল্লাহ বলবে মুত ও ফেরেশতা মালাকুল মউত আজরাইল তুই মরে যা। আল্লাহু আকবার কর। এখন আজরাইল বলবে আয় রব আমার রূহ আমি কবজ করব। আল্লাহু আকবার বলেন না। আমি যদি জানতাম এই ঘটনা আমার বেলা হবে, তাহলে আমি আপনার থেকে এই দায়িত্ব নিতাম না। এই দায়িত্ব কি নিতাম না। অনেক কর্মকর্তা যদি তারা জানতো যে এই আচরণ তাদের সাথে হইতো হবে এই সময়, তাহলে তারা বলতো যে আমরা মাফ চাই, আমরা এই চাকরি করবো না, দরকার লাগে আমরা এলাকায় খেত লাগিয়ে খাবো। কথা বলেন না, এই আচরণ এখন হবে। আল্লাহ বলে মুত ইয়া মালাকুল মউত মরে যা। দবক দিবে মালাকুল মউত আজরাইল নিজের রূহটা নিজেই কবজ করে আল্লাহ পাকের দরবারে জমা দিবেন। এখন নাই নাই নাই, কেউ নাই, মুমিন মানুষও নাই, ফেরেশতাও নাই। মানুষ আল্লাহর জিকির করার মতো কেউ নাই, ফেরেশতাদের মধ্যে আল্লাহর জিকির করার মতো কেউ নাই। এখন আল্লাহকে নিজের জিকির করবে আল্লাহ আল্লাহ, কথা বলেন না, তাহলে আল্লাহর জিকির করার মতো আর কেউ নাই। কিন্তু আমার নবীর দুরূদ পড়ার মতো আসেনি, কথা কয় না, নবীর দুরূদ পড়ার মতো কেউ আছে? কে আছে? যেরকম না কে আছে? কি চমৎকার, কি চমৎকার না, কি চমৎকার, যেখানে আল্লাহর জিকির করার মতো কেউ নাই, মানব কুলেও নাই, ফেরেশতা কুলেও নাই, সৃষ্টিকুল ধ্বংস, আল্লাহর জিকির করার মতো কেউ নাই, সেখানে আমার নবীর দুরূদ বন্ধ হয় নাই। সেখানে নবীর দুরূদ কি বন্ধ হয় নাই? তাহলে কে পড়ে নবীর দুরূদ? আল্লাহ এক নাম্বার তো আমি পড়ি, ইন্নাল্লাহ, সুবহানাল্লাহ করনা, আমি নিজেই তো পড়ি। এর মানে প্রমাণ হয়, এর মানে বোঝা যায় একদিন আসবে, এক সময় আসবে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনের দুরূদ কখনো বন্ধ হয় নাই, আর কখনো বন্ধ হবেও। এখন ওই নবীর দুরূদ নিয়ে যে মৌলবী টানাটানি করে, ফতুয়াবাজি করে, কম পড়া নিয়া বেশি পড়া নিয়া, আবার এখন দেখি আপনার ওই কি জানো এখন ভুল ধরে অশুদ্ধ পড়ে, কি কয় অশুদ্ধ পড়ে, এই জন্য আমরা এটার বিরোধিতা করি। আমি বলি শুদ্ধ অশুদ্ধ, এটা যদি অশুদ্ধ যদি পড়ে, অশুদ্ধের কারণে এটা হারাম হতে পারে না, তুমি তাকে শুদ্ধ করে দাও। কথা বলেন না। আবার এক শ্রেণীর আলেম আছে এখন সুর দিয়ে ওয়াজ করা যাবে না, সুর দিয়ে ওয়াজ করলে নাকি আপনার কবিরা গুনাহ, বেটা নাকি হারাম, নাউজুবিল্লাহ বলেন না। অথচ আল্লাহ তাবারক তাআলা কোরআনে দেখলাম সুর সম্রাট, পৃথিবীর সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সুর সম্রাট আল্লাহ তাকে বানাইলেন, তিনি হলো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে কোন মারহাবা, আরে যারা বলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তেলাওয়াত শুরু করলে, এখন তো আমি ওয়াজ করি ইকু দিছে নাকি, ইকু দেয়, ভিড় দেয়, এই দেয় সেই দেয়, বক্তার ওয়াজকে সুন্দর করার জন্য, গায়কের গানকে সুন্দর করার জন্য। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, ওনার তেলাওয়াত এত শ্রুতি মধুর ছিল, উড়ন্ত পাখিগুলো দাঁড়িয়ে যেতেন। আর একটু আস্তে কোন উড়ন্ত পাখি দাঁড়িয়ে যায়। আর এখন বিট দেয়, কত কিছু দেয়, তারপরও বক্তা শ্রোতাকে মাঠে পাঠাইতে পারে না।
কথা বলেন না, এত রংসং করো বক্তা শ্রোতাকে আকর্ষণ করে মাথা বসাইতে পারে না। আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন সুর ছিল, উনি যখন তেলাওয়াত শুরু করতেন, আল্লাহু আকবার বলেন, উড়ন্ত পাখি হ্যাং হয়ে যেত ওনার তেলাওয়াত শোনার জন্য। সাগরের মাছ কুলে এসে যেত, বৃক্ষগুলো স্তব্ধ হয়ে যেত। শুধু তাই না, জমিনের মাটিগুলো পর্যন্ত তালে তালে তাল মিলাইতো। সুবহানাল্লাহ বলেন না। ওনার তেলাওয়াতের সাথে আল্লাহর সৃষ্টির অপ্রতুম এক মিশ্রণ হয়ে যেত। এত সুর, এমন সুর এই পৃথিবীতে আল্লাহ পাক আর কাউকে দান করে নাই। ওনার সুরে এত মধু ছিল। মারহাবা বলেন না। তো এটা এই জন্য তো হারাম হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখন হয়েছে কি জানেন? শিয়াল বেটায় অপেক্ষা আছে, রাত হবে মুরগি চুরি করবে, অপেক্ষায় আছে। এখন বাড়িওয়ালা বড় চালাক, রাত হয়েছে বটে, ঘরের কোণের যে ওই যে লাইটটা জ্বালিয়ে রাখছে, কোন অপেক্ষায় আছে শিয়াল। লাইট জল অবস্থায় তো মুরগি দিতে পারতেছে না। সারা রাত বাড়ির কিনারে বসে অপেক্ষায়, জোটে বসে অপেক্ষা করতেছে। লাইট কেন নিবে না, বাতি কেন নিবে না, মুরগি নিতে পারে না। এমন অপেক্ষা করতে 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 হঠাৎ করে শুনে মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাড়িওয়ালা দরজা খুলে করতে বাইরে হইছে। এখন শিয়াল দেখলো যে আমার সারা রাত বৃথা গেল, এই যে সারা রাত বসেছিলাম এটাই বৃথা গেল। এখন শিয়াল মনের দুঃখ কেমনে বুঝায়? এখন শিয়াল ফতুয়া দিয়ে দিল, যেই বাড়িওয়ালা সারা রাত বাহিরের লাইট জ্বালিয়ে রাখবে, ওই বাড়িওয়ালার মুরগি খাওয়া হারাম এবং নাজায়েজ। তো বলেন, এই শিয়ালের ফতুয়ায় মুরগি কি নাজায়েজ? আরে জোরে, মুরগি কি নাজায়েজ? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব নবীর বিরোধিতা করেছে, নবীর উপর অত্যাচার করেছে, নবীকে মক্কা থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে বটে। কিন্তু রাতের বেলা যখন নবী কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল আমার নবীর কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। নবীর সুর এত মধুময় ছিল, আবু জাহেল রাতের আধারে আমার নবীজির হুজরা মুবারকের পিছনে দাঁড়ায়া কান লাগায়া আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো, যার কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দিয়া, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া, এবার আমার আল্লাহ পাক জান্নাতীদেরকে নিয়ে একটি মহা ঐতিহাসিক পৃথিবীর শ্রেষ্ঠতম সম্মিলন করবে জান্নাতের ভিতরে। এখানে বিশেষ পুরস্কার প্রাপ্ত হবে যারা 1 মাস ধরে আমার আল্লাহর জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন না। সভাপতি আমার আল্লাহ নিজে, প্রধান অতিথি আমার নবীকে আমার আল্লাহ বানাবেন। বিশেষ অতিথি থাকবে ডাইন পাশে। আল্লাহু আকবার বলেন না। 1,95,2,24,000 পয়গম্বর বিশেষ অতিথি। প্রধান অতিথি একজন থাকবেন আমার আল্লাহর বামে। আমার আল্লাহ বলবে, এবার আমি আল্লাহ পাক জান্নাতীদের সাথে মোলাকাত করব। মারহাবা করুন। যেই জান্নাতে যাওয়ার জন্য শীতকালে একন করে ঠান্ডা পানিকে উপেক্ষা করে ফজরের নামাজটা পড়েছিলেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বলবে, আমি জান্নাতীদের সঙ্গে দেখা করব, তোমরা প্রস্তুত? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা প্রস্তুত। আল্লাহ পাক ইশারা করবেন, জান্নাতীদের মধ্য থেকে আর আমার আল্লাহর মধ্য থেকে নূরের পর্দা সরে যাবে। আমার আল্লাহ তাবারাক তাআলাকে বান্দা সরাসরি জান্নাতীরা আমার আল্লাহকে তারা দেখবেন, আমার আল্লাহকে তারা দেখবেন। আমার আল্লাহ এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আমার আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা ডাক উঠবে, একটা স্লোগান, আল্লাহু আকবার। এক স্লোগান দিয়া মানুষগুলো জান্নাতের মধ্যে বেহুশ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। জান্নাতের মধ্যে বেহুশ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের মধ্যে বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলবে, ওঠো। তোমরা বেহুশ হলে কেমনে হবে? জান্নাতের এবার ঘুম থেকে উঠে বেহুশ থেকে গান ফিরে আসার পর বলবে, আল্লাহ আমরা জান্নাত চাই না,
আমরা জান্নাত চাই না। আল্লাহ বলবে কি চাও? আল্লাহ বলবে তুমি থাকো, তুমি থাকো, আর কিছু লাগবে না, হুর লাগবে না, গালেমা লাগবে না, ফল ফলাদি কিচ্ছু লাগবে না, শুধু তুমিও থাকো আমাদের সামনে, তোমাকে দেখলে আর কিচ্ছু লাগে না। মারহাবা মারহাবা বলেন না, তোমাকে দেখলে আর কিছু লাগে না। আল্লাহ বলবে এবার তুমি একটু অনুষ্ঠান শুরু করতে চাই। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে শুরুতে দাউদ আই রব, আল্লাহ বলবে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ এত নবী থাকতে দাউদ নবীরে ডাকবে কেন? কারণ তার কণ্ঠটা সুন্দর। কথা বলেন, কণ্ঠ কি সুন্দর। আল্লাহ বলবে দাউদ তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করবে। এখন ওনার কণ্ঠের সুরের তেলাওয়াত শুনে গলা কাটা মুরগি যেমন ছটপট করে, লাফালাফি করে, এখন ওই ময়দানের মধ্যে লাফালাফি শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না। ময়দানে কি লাফালাফি হবে। এখন আমাদের দেশেও দেখবেন, এটা আমি নেগেটিভ নিয়ে আমি কাউকে বলি না, কারণ আমরা বিশেষ করে জাকের পার্টি আমরা পজিটিভলি আমরা কথা বলি। চরমোনাই আপনাদের পাশেই, ঠিক না? বিশ্ব জাকের মন্দির আপনাদের পাশে, এটা হিসাবে মিডিলে আছে, ঠিক না? চরমোনাই দেখবেন যখন মাহফিল হয়, যখন হযরতগণ বয়ান করতে শুরু করে, হযরতের বয়ানের মধ্যে লোকজন আপনার কই মাছের মধ্যে ফুটফুট করে লাফাইতে শুরু করে না? কেউ আবার স্টেজে লাফাই আসে, কেউ বাসে ওঠে। ওয়াল্লাহ, আল্লাহ কসম করে বলি, একে আমি তাদের দোষ হিসাবে বলছি না, আমি তাদের দোষ হিসাবে বলছি না। আবার বিশ্ব জাকের মন্দিরে যখন জিকির শুরু হয় রহমতের সময়, তখন মানুষ ঘুমিয়ে থাকতে পারে না, মনে হয় পিঠের নিচের মাটিটাও জিকির করে। মানুষ ঘুমিয়ে থাকতে পারে না, মানুষগুলো জিকির শুরু করে দেয়, কেউ দাঁড়ায়া, কেউ বসে জিকির, কেউ মাথা হেলাইয়া জিকির শুরু করে দেয়। আফসোস কি জানেন? বাসে উঠলে দোষ হয় না, মাথা ঝুলাইলে দোষ হয়। কথা বলেন না? এই নিয়ে চরমনের জিকির নিয়ে বিরোধিতা হয় না, কেউ ওনাদের একজন বক্তাও এই নিয়ে কথা বলে না। এত বড় বাসে ওঠে, এই নিয়ে কথা হয় না। আর আক্রোশীওয়ালারা বসা থেকে একটু দাঁড়াইছে, এটা নিয়ে সমালোচনা করে। আসলে দাঁড়ানো আর বসা এটা নিয়ে সমালোচনা করার কিচ্ছু নাই। আল্লাহ বলছে তোমরা জিকির করো আমার শুয়ে বসে দাঁড়িয়ে। কথা বলেন, শুয়ে বসে দাঁড়িয়ে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। আর ওই নামাজের মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে জিকির করার শিক্ষা আছে না নাই? আল্লাহু আকবার, দাঁড়িয়ে রইলাম, সামি আল্লাহু লিমান হামিদা, রুকুতে জিকির করলাম। কথা বলেন না? সুবহান রাব্বিয়াল আলা, সিজদায় কপাল লাগিয়ে, মাটিতে কপাল লাগিয়ে আল্লাহর জিকির করলাম। এই নামাজে আমাদেরকে শিক্ষা দেয়, তুমি দাঁড়িয়ে থাকো, আল্লাহর জিকির করো, রুকুতে থাকো, আল্লাহর জিকির করো, সিজদায় যাও, আল্লাহর জিকির করো, শুয়ে থাকো, আল্লাহর জিকির করো, বসে থাকো, আল্লাহর জিকির করো। যে অবস্থায় তুমি থাকো না কেন, হর হামেশা জিকির চলবে কার? আরো জোরে বলেন, জিকির চলবে কার? দাউদ নবী তেলাওয়াত শুরু করবে, মানুষগুলো গলা কাটা মুরগির মতন লাফাইতে শুরু করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কিছুক্ষণ পর বলবেন দাউদ বন্ধ করেন। তিনি বন্ধ করবেন। বন্ধ করার পরে এবার আল্লাহ ডাক দেবে, আমার হাবিব কোথায়? যে কোরআনের জন্য দাঁত ভেঙেছে, যে কোরআনের জন্য দাঁত ভেঙেছে, যে কোরআনের জন্য রক্ত দিয়েছে, আমার মাহবুব কোথায়? আমার মাহবুবের কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার বলেন না। আমার নবী তেলাওয়াত শুরু করবে। আমার নবীর তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, আল্লাহু আকবার কাবীরা, হাসরের ময়দানের মধ্যে ঢেউ শুরু হয়ে যাবে, ঢেউ শুরু হয়ে যাবে, তরঙ্গ শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে মাহবুব এবার আপনি বন্ধ করেন, এবার আপনি বন্ধ করেন। এতদিন তো মানুষ কাগজের পাতায় করেছে, আপনার কাছ থেকে আমার কথা শুনেছে, কাগজের লেখার থেকে আমার কথা তারা শুনেছে। এবার আমি আল্লাহ সরাসরি আমার বান্দাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাবো। আর একটু আস্তে করুন, আরো জোরে। এবার আল্লাহ নিজেই শুরু করেন তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আনার রহমান
কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন। আর যখন শুরু করবেন এবার আর কি বইয়া থাকে? দাউদ নবীর তেলাওয়াতের মতন বইয়া বইয়া লাফাইব? আমার নবীর তেলাওয়াতের মতন ঢেউ হবে? এবার আল্লাহ যখন তেলাওয়াত শুরু করবে, এখন চলছে এক প্রেমের মজমা শুরু হয়ে যাবে। যত আল্লাহ করবে ততই ভালো লাগবে। এবার স্লোগান হবে, আমরা জান্নাত চাই না, তুমি তেলাওয়াত করো। আমরা নহর চাই না, তুমি তেলাওয়াত করো। আমরা হুর চাই না, তুমি থাকো। কিচ্ছু চাই না। আল্লাহু আকবার বলেন। শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই। রাবেয়া বসরি এই কথা তো আমি আগেই কইছিলাম। রাবেয়া বসরি বলবে এই কথা তো আমি আগেই বলছিলাম। আমি জাহান্নামের ভয়ে নামাজ পড়ি না, জান্নাতের লোভে নামাজ পড়ি না। আমি ভয় পাই আল্লাহকে, তার ভয়ে নামাজ পড়ি। আমি জান্নাতের লোভে নামাজ পড়ি না, আমার লোভ হলো আল্লাহকে পাওয়া। সুবহানাল্লাহ বলেন না? আমার লোভ হলো আল্লাহকে পাওয়া। যার কারণে আমার কিবলা জান হুজুর আমাদেরকে নামাজের ভিতরে মুরাকাবা শিক্ষা দিয়েছেন, মুশাহাদা শিক্ষা দিয়েছেন, এমন নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কাতার সোজা করে দাঁড়াও, খেয়াল আপন আপন কালবে ডোবান, খেয়াল কলবে কল আল্লাহর দিক। মারহাবা বলেন না? কল কার দিক? আল্লাহর দিক। আল্লাহ হাজির নাজির, এর মানে আপনি আল্লাহকে দেখতেছেন, আর আপনি যদি নাও দেখেন আল্লাহ আপনাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হাজির নাজির, ওয়াহিদ জেনে আল্লাহকে সিজদা করো। এই হিকমত আকাবে আউলিয়াদের হিকমত, এই হিকমত বিশ্বরি আমার কিবলা জান হুজুর পাকের হিকমত। হারগিজ হিকমত যেন কাহারও ভুল না হয়। যদি নামাজে আল্লাহই ভুল হয়ে যায়, তার নামাজ কবুল হওয়ার কোনো সুযোগ নেই। সেই নামাজ কিবলা জান হুজুর আমাদেরকে শিক্ষা দিলেন। সেই দরদি বান্ধব আমার কিবলা জান হুজুর পাকের মহাপবিত্র বিশ্বর শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মিলন, আমাদের হিজবুল্লাহর ইমাম জাকের পাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি ঘোষণা দিয়েছেন, তারই দাওয়াতি জলসা হিসাবে আজকে জাকের পার্টি ছাত্র ফ্রন্টের আমার ভাইয়েরা এই জলসার ইন্তজাম করেছেন। দাওয়াত যেহেতু প্রধান অতিথি আমার সুজন ভাই আছেন, তিনি দিবেন। আমি ইনশাআল্লাহ মুনাজাত করব। আসুন আমরা সকলে দাঁড়িয়ে নবীকে সালাম দেই। ইয়া নবী তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি দশামি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারি মনের যে ব্যথার বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, শুনাইলে কেউ তো শুনে না। শোনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, সালাম
या हबीब सलावातुल्लाह कठिन হাসরের দিনে পড়িব মোরা হয়রানে সাধ্য নাই কালো সুপারিশ দয়াল নবী গো আপনাকে বিনে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা এইমাত্র তার আলোচনা শেষের পথে নিয়ে আসছে। এ পর্যায়ে আপনাদের মাঝে আমাদের গোপালগঞ্জ জেলার ছাত্র ফ্রন্টের উদ্যোগের মাহফিল, ছাত্রদের পক্ষ থেকে ছাত্রদের নির্দেশনামূলক কিছু কথা বা আলোচনা রাখবেন। আমাদের মাঝে উপস্থিত সদস্য জাকের পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি ও সহ সভাপতি জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ফরিদপুর বিভাগের আমাদের এই ভাই মোহাম্মদ শাকিলুর রহমান সোহাগ ভাই, তিনি ছাত্রদের উদ্দেশ্যে এবং সকল জাগেরদের উদ্দেশ্যে পার্টির উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন। আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেন। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. বক্তব্যের প্রারম্ভে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি কুল কায়নাতের নবী নবী রহমাতুল লিল আলামিনের পুত পবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি কদম বুঝে জানাই জামানার মহান মুজাদ্দেদ বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিমুল্লাহ সাহেব পীর কেবলা সাহেবের পবিত্র রওজা মুবারকে লক্ষ কোটি কদম বুঝে জানাই আমার মাথার তাজ আলা হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি জেসমানি আওলাদ পীরজাদা মুস্তাফা আমির ফয়সাল রেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বুঝে জানাই আলাস খাজা মিয়া সাজাদ মুজাদ্দিদি লক্ষ কোটি কদম বুঝে জানাই অর্থনীতির মুক্তির অগ্রদূত হাজার বেকার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন
প্রফেসর ডক্টর সাহেব আমির ফয়সাল, সম্মানিত সভাপতি কেন্দ্রীয় পরিষদ জাকের পার্টি ছাত্র ফ্রন্ট মেজর পুত পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বসে জানাই খাজা পরিবারের সকল সদস্যদের পুত পবিত্র কদম মোবারকে। জাকের পার্টি ছাত্র ফ্রন্ট গোপালগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকে পবিত্র আজিমুসান ইসলামী জলসায় মঞ্চ উপবিষ্ট আছেন ক্লিন ইমেজের রাজনীতিবিদ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের ফরিদপুর সাংগঠনিক